মিনারের সুর কি তুমি শোনো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, দূরেও কাছে বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন, আপনাদেরকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম। জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সরাসরি সমাধানমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব। আপনাদের করা নানা প্রশ্নের সরাসরি সমাধান দিতে আমাদের সাথে আজকে দেশের একজন বিজ্ঞ ইসলামিক স্কলার উপস্থিত আছেন। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর ইউসুফ ইবনে হুসাইন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের মনের নানা প্রশ্নের সরাসরি সমাধান পেতে কল করুন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে। স্যার, আমাদের আজকের প্রাসঙ্গিক বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে আদল ও ইনসাফ। তো আমরা শুরুতে আপনার কাছে জানতে চাই আদল এবং ইনসাফের পরিচয়। আদল এবং ইনসাফ বলতে কি বোঝায় সম্পর্কে একটু জানতে চাই। জি, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। জিটিভির পর্দায় যে সকল দর্শক শ্রোতা রয়েছেন, কাছের এবং দূরের, দেশের এবং বিদেশের, সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আদল এটি একটি পরিভাষা। আমরা সবর, সালাত, সিয়াম এগুলোর ন্যায় আদল একটা পরিভাষা। এটি আরবি শব্দ। এর অর্থ হলো ইনসাফ করা, সুবিচার করা, সমান সমান করা, ন্যায় বিচার করা। তো এমনি আরবিতে আদল শব্দটির পারিভাষিক অর্থ বলা হয় যে ওয়াদুস শাইফি মহাল্লিহি, কোনো জিনিস যথাস্থানে রাখা। অর্থাৎ আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যেটা যেখানে রাখার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা যেখানে রাখার কথা বলছেন সেটা সেখানে রাখার নামই হলো আদল। এটা আল্লাহ তাআলার যেই বিধানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এই বিধানগুলো আমাদের সকল ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে যেভাবে দিয়েছেন সেভাবে সমান সমান করা। বিধানটাকে সরিয়ে না দেওয়া, কমিয়ে না দেওয়া, বাড়িয়ে না দেওয়া, বরং বিধানটা আল্লাহ যেভাবে দিয়েছেন ঠিক সেভাবেই করা। এটি হলো আল্লাহ ফজর নামাজ 2 রাকাত ফরজ করেছেন, 2 রাকাত পড়াটাই আদল। কেউ যদি 3 রাকাত পড়ে সেও জুলুম করছে, আর কেউ যদি 1 রাকাত পড়ে সেও জুলুম করছে। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। আমার দুটো প্রশ্ন, একটা হচ্ছে সামুদ্রিক সব প্রাণী কি খাওয়া হালাল কিনা, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে ঘোড়ার মাংস খাওয়ার বিধান কি? জি দর্শক, ধন্যবাদ। জি স্যার, আমাদের দর্শকের প্রশ্ন ছিল যে সামুদ্রিক সব প্রাণী, মানে সমুদ্রে যেগুলো বিচরণ করে, এগুলো খাওয়া হালাল কিনা এই সম্পর্কে আমি জানতে চাইছি। যে সমুদ্রের বিষয়ে কথা হচ্ছে হুয়াল হিল্লু মাইতাতুহু, মানে সমুদ্রের সকল প্রাণী খাওয়া যায়। যে সকল যদি কোনো বিষাক্ত বা টক্সিক কোনো প্রাণী থাকে, যদি এরা মেডিকেল সায়েন্স বলে যে এই ধরনের প্রাণী এটা খেলে মানুষের শরীরে শারীরিক ক্ষতি হবে, এ ধরনের টক্সিক কোনো প্রাণী ছাড়া সকল প্রাণী খাওয়া, সামুদ্রিক সকল প্রাণী খাওয়া জায়েজ আছে। জি স্যার, আরেকটি প্রশ্ন ছিল যে ঘোড়ার মাংস খাওয়া যাবে কিনা। ঘোড়ার মাংস, যেটি বন্য ঘোড়ার মাংস খাওয়া যাবে, কিন্তু পালিত ঘোড়ার মাংস খাওয়া যাবে না। শরীয়তে বন্য ঘোড়ার মাংস খেতে নিষেধ করা হয়েছে, যেহেতু সেটি কোথায় যায়, কী খায় এটা জানা যায় না। এই জন্য যেটি পালিত ঘোড়া সেটি খাওয়া জায়েজ নাই, কিন্তু বন্য ঘোড়ার মাংস খাওয়া জায়েজ আছে। জি স্যার, আমাদের দেশে কয়েকদিন আগে দেখা গেল যে ঘোড়ার মাংস বিক্রি করে, ঘোড়ার মাংস খাচ্ছে। এই ব্যাপারে আসলে কি এটা যা খাওয়া যাবে কিনা, শরীয়তের সমর্থন? সেটাই তো আমি বললাম কিছুক্ষণ আগে, যে যদি এটা পালিত ঘোড়া হয়, পালিত ঘোড়ার মাংস খাওয়া জায়েজ নাই, কিন্তু বন্য ঘোড়ার মাংস খাওয়া জায়েজ আছে। জি স্যার, ধন্যবাদ। স্যার, আমরা যে ঘোড়ার মাংসটি বিক্রি হচ্ছে সেটা দেখতে হবে সেটাকে পালিত কিনা, বন্য কিনা। বন্য হলে খাওয়া জায়েজ আছে, পালিত হলে, গৃহপালিত হলে সেটি খাওয়া জায়েজ নেই। জি স্যার, ধন্যবাদ। স্যার, আমরা যে আলোচনায় ছিলাম ইনসাফ, আদল 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদল করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এখানে আদল অর্থ হইল যে প্রত্যেক ব্যক্তি তার ভিতর এবং বাহির এক করা। বাহিরটার ভিতর যদি ভিন্ন হয় তাহলে সেটা আদল হবে না। আদলের বিপরীত শব্দ হলো জুলুম। জুলুম হলো অদুস শাইফি গায়রে মহাল্লি, যেটা যেখানে রাখার কথা না সেটা সেখানে রাখাই হলো জুলুম। আমার টুপিটা দেওয়ার কথা মাথায়, আমি যেটা পায়ে দিই নাউজুবিল্লাহ, তাহলে এটা জুলুম হয়ে গেল। আমার জুতাটা দেওয়ার কথা পায়ে, জুতা তুমি মাথায় দিই তাহলে জুলুম হয়ে গেল। মানে যেই জিনিসটা যেখানে রাখার কথা সেটা সেখানে না রাখাটাই হলো জুলুম।
আর জুলুমের বিপরীত হলো আদল। তো আদলের আমাদের পারিবারিক জীবনে আমার শরীরের প্রতি আমার আদল আছে, আমার সন্তানের প্রতি আমার আদল আছে, আমার রাষ্ট্রের প্রতি আমার আদল আছে, আবার আমার স্ত্রীর প্রতি আমার আদল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অলি জাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার শরীরের হক আছে। আমি সারা রাত নির্ঘুম কাটালাম, তাহলে আমি শরীরের প্রতি জুলুম করলাম। আবার আমি আমার স্ত্রীর আমার উপর হক আছে, অলি জাউজাদিকা আলাইকা হাক্কুন, তোমার উপর তোমার স্ত্রীর হক আছে। আমি তাকে সারাদিন কাজ করাইলাম, তাকে বিশ্রামের সময় দিলাম না, আমি কোনো কাজে শেয়ার করলাম না, এটা তার প্রতি জুলুম। এই জন্য পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনে আমাদের যারা শাসন কর্তা আছেন, দেশ পরিচালনা করেন, তাদের জন্য আদল আছে, এবং তারা যদি আদেল হন তাহলে দেশটা স্থিতিশীল হয়। জি স্যার, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, হাতের তালুতে খুজলি হলে টাকা আসে, এ জি, ব্যাপারে ইসলাম কি? হাতের তালু চুলকালে টাকা আসে নাকি? জি জি, এ ব্যাপারে ইসলাম কি বলে? জি। আর প্রশ্নটি পবিত্র কোরআন থেকে, সূরা মুদাসসির আয়াত 42-43, অধ্যায় 74, সূরা জি। মুদাসসির আয়াত 42-43। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা জাহান্নামে কেন? তখন তারা জাহান্নামীরা বলবে, আমরা তাদের মধ্যে যারা নামাজ পড়ি নাই। এই আয়াতের মানে কি বুঝতে পারছেন হুজুর? কোরআন জি, জি। কি বলতেছে? কোরআন কি বলতেছে? আসসালামু আলাইকুম। জি জি, ধন্যবাদ। স্যার, আমাদের একজন দর্শক, উনি নিয়মিত আমাদেরকে প্রশ্ন করেন, আমাদের মাসুম ভাই। ওনার প্রথম প্রশ্ন ছিল যে হাতের তালু চুলকালে টাকা আসে, এই সম্পর্কে উনি জানতে চান এটা কি আসলে শরীয়ত সম্মত কিনা। প্রথমে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনার অনুষ্ঠানের প্রতি আগ্রহ এবং জানার আগ্রহের জন্য। তো প্রথম প্রশ্ন হলো যে আঙ্গুল মানে হাতের তালু চুলকালে টাকা আসে। জি। এগুলো আমাদের দেশে অনেক কিছু আছে, আমরা আনলাকি 13 বলি, বা নতুন বউয়ের হাত থেকে কোনো কিছু পড়ে গেলে এটা দুর্ভাগ্য, মানে কাপ ভেঙে গেলে বলি বউটা অলক্ষী, নাউজুবিল্লাহ, ইত্যাদি অনেক বিষয় আছে। এগুলো কুসংস্কার, সুপারস্টিশনস, এগুলোর বিষয়ে ইসলামের কোনো ভিত্তি নেই। আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম বা রসুল সাল্লামের জবানিতে আমরা এই ধরনের কোনো ইনফরমেশন পাইনি যে হাতের তালু চুলকালে অর্থ সম্পদ আসে, টাকা আসে। এগুলো কুসংস্কার। আবার যে অন্যান্য যেগুলো আছে আমাদের সমাজে প্রচলিত, যেগুলোর ভিতরে শরীয়তের কোনো দলিল বা নস নাই, সেগুলো সবই কুসংস্কার। আমরা এসব ধরনের কুসংস্কারে বিশ্বাস করা থেকে দূরে থাকি। আর আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করুন। আরেকটি কোশ্চেন ছিল স্যার, আরেকটি প্রশ্ন ছিল যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে মা সালাকাকুম ফি সাকার ক্বালু নাম লাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। যখন জাহান্নামীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন যে তোমাদের কোন জিনিস জাহান্নামে আনলো, তারা বলবে আমরা দুটো কাজ করি না বলে আজকে আমরা জাহান্নামে এসেছি। দুটো কাজ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়িনি। সুতরাং আমরা জানতে নামাজের যে গুরুত্ব আমরা বারবার বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 82 বা 83 জায়গায় নামাজ পড়ার কথা বলেছেন, এবং কিয়ামতের মাঠে প্রথম হিসাব হবে নামাজের। এবং ব্যক্তি এবং বাইনাল মারে ও কুফরিহি তরকুস সালাত, ব্যক্তি এবং কুফরির মাঝে পার্থক্য হইল নামাজ। যে নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ পড়ে না সে কাফের। রসুলের হাদিস দ্বারা স্পষ্ট, আমি বলছি না। এবং রসুল্লাহ সাল্লাম, আমরা বলছি যে রসুল সাল্লাম একবার ইন্তেকালের সময় লাস্ট মুহূর্তে তিনি বলছেন যে আসসালাত আসসালাত, লোকদেরকে নামাজ পড়ার কথা বলছেন। সুতরাং যার নামাজ ঠিক থাকে তার সব ইজা সালুহাত, যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু আসসালাহ। রসুল বলছেন যে মান সালুহাত সালাতুহু ফাকাদ আনজাহা ও আফলাহা, যার সলাৎ ঠিক আছে সে সফল হয়ে গেল, সে সফল কাম হয়ে গেল, সে পার পেয়ে গেল, সে মুক্তি পেয়ে গেল, তার আর কোনো ভয়ের কারণ নাই। আর যার সলাৎ ঠিক নাই সে খাসিরা, ব্যর্থ হয়ে গেল, সুতরাং তার আর মুক্তির কোনো উপায় নাই। আরেকটি বলছেন যে ওলাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়াতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানে নিরন্নকে অন্ন দেওয়া, এটি ইসলামের অন্যতম একটি কাজ। যারা গরিব দুঃখী তাদেরকে খাদ্য দেওয়া, খাদ্য কিনে দেওয়া বা খাদ্যের কেনার জন্য টাকা পয়সা দেওয়া, এগুলো সবই করলে ব্যক্তি পরকালে অনেক উপকৃত হবে। এবং জাহান্নামী লোকরা বুঝতে পারবে তারা এই দুটি মহান কাজ না করার কারণে তারা আজকে জাহান্নামে গিয়েছে। সুতরাং আমরা যারা জীবিত আছি আমাদের উচিত এই দুটো কাজ করা। স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা বিরতির পর আবারও আপনার থেকে শুনবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সময় হলো একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসব। ততক্ষণে আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মিনারের সুর কি তুমি শোনো না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড।
আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম। স্যার, বিরতির পূর্বে আমরা আপনার থেকে শুনছিলাম আদল ও ইনসাফ সম্পর্কে। তো এখন আমরা আপনার কাছ থেকে কোরআন সুন্নাহর আলোকে আদল ও ইনসাফের গুরুত্ব এ সম্পর্কে যদি একটু বলতেন স্যার। আপনাকে ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে দিলু হু আকরাবুল ইত্তাকওয়া। তিনি বলেছেন যে ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। তিনি বলেছেন যে কুনু কাওয়ামিনা শুহাদা বিল কিসত ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এই সকল আয়াত থেকে আমরা বুঝতে পারি যে বিশেষ করে শাসক যিনি, শাসকের পক্ষ থেকে ন্যায়পরায়ণতা, সুবিচার করা এটা অত্যন্ত জরুরি। আল্লাহ রসুল বলছেন যে আদলু ইয়ৌমিন খায়রুমিন এবাদাতে আরবাইনা সানাতান। কোনো শাসক যদি একদিন সুবিচার করে তাহলে তার এটা 40 বছর এবাদতের চেয়ে অধিক উত্তম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে ইন্নামা হালাকা মান কানা কাবলাকুম, তোমাদের পূর্বে যারা আছে আমাদেরকে বলেছেন তারা ধ্বংস হয়েছে এই কারণে যে তাদের ভিতরে কোনো দুর্বল যদি কোনো ব্যক্তি অপরাধ করতো তাহলে তারা পাকড়াও করতো, তাকে শাস্তি দিত। আর কোনো শক্তিশালী ব্যক্তি আবাদত করলে বা অপরাধ করলে তারা তাকে ছেড়ে দিত। এই জন্য তারা ধ্বংস হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহে লাউ সারাকাত ফাতেমাতু বিনতু মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো তাহলে আমি তার হাত কেটে দিতাম। এর দ্বারা বোঝা যাচ্ছে যে ইসলামী সমাজে বিচার ব্যবস্থার ক্ষেত্রে, শাসন ব্যবস্থার ক্ষেত্রে সকল জায়গায় আদল করা, সুবিচার করা, স্থিতিশীলতা, শান্তি ইত্যাদি রক্ষার জন্য অত্যন্ত জরুরি। যদি কোনো সমাজে এই ধরনের সুবিচার না হয়, কারোর জন্য একটা বিচার হয়, অন্য কারোর জন্য আরেকটা বিচার হয়, একটা গ্রুপের জন্য এক ধরনের বিচার হয়, জাজমেন্ট হয়, আরেকটা গ্রুপের আরেক জাজমেন্ট হয়, তাহলে সেই সমাজে কখনো শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয় না। সেই সমাজে মারামারি, হানাহানি, খুনাখুনি, কাটাকাটি, রাহাজানি এগুলো বেড়ে যায়। সুতরাং এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই সমাজের সবার ক্ষেত্রে আদল প্রতিষ্ঠা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু তাহতা জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের দিন যখন সূর্যাগর মাথার উপরে থাকবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন। সেখানে 7 শ্রেণীর মধ্যে একটা শ্রেণী হলো আস-সুলতানুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। যেই বাদশাহ সবার জন্য সিমিলার বিচার করেছেন, বিচার ব্যবস্থাকে স্বাধীন করে দিয়েছেন, সেখানেও ইন্টারফেয়ার করেন নাই। আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লামের সময় বা সাহাবায়ে কেরামের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একজন মামলা দায়ের করেছেন, তিনি বিচারকের কাঠগড়ায় যেয়ে দাঁড়িয়েছেন। এবং আলীকে যখন চেয়ার দেওয়া হয়েছে তিনি সেই চেয়ার ইগনোর করেছেন, বলছেন আমি চেয়ারে বসবো না, চেয়ারে বসা হলো আমার প্রতি ইনজাস্টিস তুমি করলো বা বিচারের প্রতি তুমি বিদ্যাঙ্গুলি দেখাইলা। এখানে আমি বিচার প্রার্থী, সুতরাং আমি কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবো। তিনি সেই বিচারকের কাছ থেকে চলে গেছেন যে তুমি তো আমার প্রতি বিচার করতে পারবে না, কারণ তুমি আমাকে চেয়ার দিয়েছো। স্যার, একজন দর্শক আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি কুষ্টিয়া থেকে বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে এখন দেখা যায় যে অনেক তরুণ অনলাইন থেকে ইনকাম করে, জি, সেটা ইউটিউব হোক বা ফেসবুকে কোনো ভিডিও শেয়ারিং করে হোক, এটা জায়েজ হবে কিনা? আরেকটা কোশ্চেন হলো আমরা অনেক সময় দেখি যে ফেসবুক বা ইউটিউব দেখার সময় হঠাৎ অপ্রাসঙ্গিক অন্য কোনো ছবি চলে আসে, তো এক্ষেত্রে আমাদের গুনাহ হবে কিনা? ওকে দর্শক, ধন্যবাদ। স্যার, আমাদের দর্শকের প্রশ্ন ছিল বর্তমানে দেখা যায় যে অনলাইন থেকে অনেক ইনকাম করে, অ্যাডের মাধ্যমে, বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে ইনকাম করে। তো এটা আসলে ইসলামে জায়েজ কিনা বা ইসলাম এটা সমর্থন করে কিনা? যে অত্যন্ত চমৎকার একটি কোশ্চেন করেছেন, যেটা আমাদের বর্তমান সময়ের সাথে খুবই রিলেভেন্ট। তো কেউ যদি শ্রম মেধা বিনিয়োগ করে এবং শ্রম মেধার এগেনিস্টে সে কোনো বেনিফিট পায়, এটা তার জন্য জায়েজ হবে। বিনা শ্রমে সুদ হারাম কেন ইসলামে? কারণ সুদ হলো কোনো ধরনের শ্রম মেধা ছাড়াই সে ব্যক্তি টাকা দিয়ে টাকা পেয়ে যাচ্ছে, সেখানে তার কোনো শ্রম, সময় ইত্যাদি বিনিয়োগ করতে সময় দিচ্ছে, কিন্তু সে কোনো পারিশ্রমিক তার নাই, কোনো শ্রম নাই। কিন্তু কেউ যদি ফেসবুকে কোনো ভালো জিনিস আপলোড করে, এই আপলোড করতে যে সে সময় ব্যয় করে এবং এটা ভিউয়াররা দেখে বা লাইক দেয়, একটা সীমা পার হইলে সে এখান থেকে বেনিফিট পায়, এটা না জায়েজ হওয়ার কোনো কারণ। শরীয়তের সব জিনিসই জায়েজ। যে সকল বিষয় হারাম হওয়ার বিষয়ে স্পষ্ট দলিল আছে, এগুলোর ছাড়া শরীয়তে কোনো জিনিস হারাম নয়। স্যার, এই ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন অ্যাড আসে, মহিলাদের ছবি বা বিভিন্ন ছবি আসে, তো এই ক্ষেত্রে ওই অ্যাড থেকে ইনকাম করা জায়েজ আছে কিনা? না, এতে যে অপরাধ, অশ্লীলতা, বেহায়াপনা, ব্যভিচার, শরীর দিয়ে দেহ ব্যবসা ইত্যাদি যেগুলো হারাম ইসলামে, সেই ধরনের কোনো কিছু যায়, সেগুলো থেকে অশ্লীল কোনো অ্যাড থেকে ইনকাম করা জায়েজ নেই। হ্যাঁ, কেউ যদি বাধ্য হয় যে আমার ইয়ের মধ্যে চলে আসছে, এখানে আমার কোনো হাত নাই, এত্তেরারি, আমার এখতিয়ার নেই, আমার ইচ্ছার বাইরে এটা,
তো সেটা তো তার করার কিছু না, আমার নিত্যরা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। সুতরাং কেউ যদি বাধ্য হয়ে যে তার সে চায়নি কিন্তু চলে আসছে বা সে না করে দিয়েছে, তবে এখান থেকে যখন দিবে, যার কাছে দিবে অ্যাড বা যার কাছ থেকে এটা নিবে তাকে বলে নিবে যে আমার এখানে এই ধরনের কোনো অশ্লীল বিষয় এখানে জড়াবেন না বা এখানে দিবেন না। যদি এই শর্ত ফুলফিল করে তাহলে সে এখানে কাজ করবে, নাহলে সে কাজ করবে না। জি স্যার, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি প্রশ্ন করুন। আর তো মসজিদে দেখা যায় যে মানে হুজুর যিনি নামাজ পড়ায় উনি বলেন যে মানে মসজিদে খুচরা টাকা দেওয়া যাবে না, মানে নোট দিতে হবে 100, 500, 1000। আবার দেখা যায় যে ওই হুজুর আবার বলে যে অমুক ভাই দিতে 500, অমুক ভাই দিতে 1000। মানে এইভাবে আসলে ইসলামে কতটুকু শরীয়ত মতে আসার জায়গা আর কি। জি দর্শক, ধন্যবাদ। স্যার আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে মানে এই ফেসবুক ইউটিউব চালু করলে অনেক সময় অ্যাড আসে, বিভিন্ন ছবি আসে, হ্যাঁ, তো এই ক্ষেত্রে এই ছবিগুলো সামনে আসলে যেমন মহিলাদের ছবি আসে, বিভিন্ন ছবি আসে, তো এগুলো দেখলে গুনাহ হবে কিনা, ইসলাম কি বলে? যে আপনার কোশ্চেনটা খুব যুক্তিযুক্ত, কিন্তু আমাদের এখন কিছু বের হয়েছে, যেমন কাহাব গার্ড আছে। এটা যদি আপনি আপনার মোবাইলে বা আপনার ডেস্কটপে ইনস্টল করেন আপনার, তাহলে এগুলো আসবে না, এটাই গার্ড দিবে। এই ধরনের কোনো ব্যারিয়ার যদি আপনি যুক্ত করতে পারেন বেটার, যদি যুক্ত করতে না পারেন বা আপনার কাছে না থাকে তাহলে আপনি যদি আসলে সেটা দেখবেন না, নিচের দিকে চোখ নামে রাখবেন, চোখ দৃষ্টি দিবেন না, কারণ দৃষ্টি দিলেই তো গুনাহ হয়। আপনি যদি এটার সাথে সাথে নিজের চোখটা অবনমিত করে নেন, অন্যদিকে তাকান এবং অ্যাড শেষে আবার দেখেন, তাহলে আপনার গুনাহ হবে না। কিন্তু আমার হলো যে এখন কাহাব গার্ড আছে, এই ধরনের ক্ষেত্রে এগুলো চেক দেওয়ার জন্য কাহাব গার্ড ইনস্টল করে নেন, তাহলে আপনার মোবাইলে বা আপনার ল্যাপটপে অশ্লীল কোনো ভিডিও বা ছবি আসবে না। জি স্যার, আরেকজন দর্শকের প্রশ্ন ছিল মসজিদের খতিব, উনি মসজিদের যখন টাকা কালেকশন করেন তখন বলেন যে মসজিদে খুচরা টাকা দেওয়া যাবে না, 500 টাকা 1000 টাকার নোট দিতে হবে। আবার যারা 500 টাকা 1000 টাকার নোট দেয় এদের নাম বলে যে অমুক 1000 টাকা দিচ্ছে, অমুক 500 টাকা দিচ্ছে। ইসলাম আসলে এটা কীভাবে দেখে, এটা ইসলাম সমর্থন করে কিনা? জি, অত্যন্ত চমৎকার একটি কোশ্চেন করেছেন। এই ধরনের কোনো কথা মানে খুচরা টাকা দেওয়া যাবে না, এটা ইসলাম পরিপন্থী কথা, এটা অনিসলামিক কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালিউনফিক যু সাআতিন মিন সাআতিহি, যার সামর্থ্য আছে সে সামর্থ্য যেন দান করে। ওমান কুদিরা আলাইহি রিজকাহু ফালিউনফিক মিম্মা আতাহুল্লাহ, যার সামর্থ্য কম দিয়েছেন সে তার সামর্থ্য থেকে ব্যয় করুক। অর্থাৎ যার সামর্থ্য 1 টাকা দেওয়ার আছে সে 1 টাকা দিবে, যার 2 টাকার দেওয়ার আছে সে 2 টাকার দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন তাসাদ্দাকা রাজুলুন বিদিনারিহি তাসাদ্দাকা রাজুলুন বিদিরহামিহি, যে একজন লোক তার দিনার স্বর্ণমুদ্রা দিছে, একজন লোক তার দিনার নাই সে রৌপ্যমুদ্রা আছে রৌপ্যমুদ্রা দিছে, অবশ্যই দেওয়া যাবে। একজন রিক্সাওয়ালা সে 2 টাকা দিচ্ছে, 1 টাকা দিচ্ছে, এটাই তার জন্য অনেক কিছু। আমরা দেখতে পাচ্ছি মুতার যুদ্ধে আবু বকর ওমর তার সম্পত্তির অর্ধেক দিয়ে দিয়েছেন, কিন্তু সেদিন আবু বকর দিয়েছেন তার গামছা, বালিশ, পানির মগ, প্লেট, সেগুলোর কোনো মূল্য নেই, কিন্তু সেগুলোই জিতেছে শ্রেষ্ঠ, তিনি সবটুকু দিয়েছেন। অর্থাৎ সামর্থ্যের সবটুকু বিলিয়ে দেবে, এটি আল্লাহ দেখবেন। সুতরাং এখানে মানে 500 টাকা দিতে হবে, 1000 টাকা দিতে হবে, এই কথাগুলো অনিসলামিক, এই ধরনের কথা বলার কোনো সুযোগ ইসলামে নেই। জি স্যার, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো দর্শক, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদেরকে প্রশ্ন করুন। হ্যালো। জি, প্রশ্নটি করুন। হ্যালো, হ্যাঁ শুনছি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শুনছি, আপনি প্রশ্ন করুন। আমাদের দর্শকের লাইনটি কেটে গেছে। স্যার আপনার কাছে আরেকটি প্রশ্ন ছিল, খুবই প্রাসঙ্গিক। সেটা হচ্ছে কোরআন রমাদান মাসে নাজিল হয়েছে, তো এই কোরআন মানুষের জন্য হেদায়েত স্বরূপ, এই কোরআন মানুষের জন্য গাইডলাইন, এ সম্পর্কে যদি একটু বলতেন। জি, আপনাকে ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা রমজান মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে, এটা হলো হুদাল লিন-নাস, এই কোরআনই হলো মানবতার গাইডলাইন, ওয়া বায়িনাতিন মিনাল হুদা, এবং এটি হলো সুস্পষ্ট হেদায়েত গাইডলাইন, ওয়াল ফুরকান, এটা হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। সুতরাং আজকে আমাদের সমাজে কোরআন আছে, আমরা কোরআন শুধু তেলাওয়াত করি, কোরআন শুধু তেলাওয়াত করার জন্য আসেনি। একজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো আসলে আমি যে জব করি, জব করার কারণে অনেক সময় দেখা গেল যে তারাবির নামাজটা হচ্ছে সমস্ত আদায় করতে পারি না।
জি সময় আদায় করাই হয়নি। এখন আসলে রোজার সাথে তারাবি নামাজের কি কোনো সম্পর্ক আছে কিনা, বা তারাবি না পড়লে কি রোজার কোনো প্রবলেম হবে কি, জানতে চাচ্ছি। জি দর্শক, ধন্যবাদ। জি স্যার, আমাদের দর্শকের প্রশ্ন ছিল যে উনি রমজান মাসে চাকরি করার কারণে উনি তারাবির নামাজ কন্টিনিউ করতে পারেন না, মাঝে মধ্যে তারাবি ছুটে যায়, তো এক্ষেত্রে ওনার রোজার কোনো সমস্যা হবে কিনা, রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক জি আছে? থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। এই বিষয়টি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রোজা ফরজ করেছেন, রোজা ফরজ, আর কিয়ামুল লাইল বা তারাবি এগুলো সুন্নাহ। সুতরাং ফরজ রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই, এটি রাখতে পারলে ভালো, নূরুন আলা নূর, বেটার। আর না রাখতে পারলে অবশ্যই রোজা রাখতে হবে, রোজার সাথে এর কোনো সম্পর্ক নেই, আপনাকে অবশ্যই রোজা রাখতে হবে। আর তারাবিও পড়ার চেষ্টা করতে হবে, আপনি মালিককে বলে যে তার আপনাকে সময় দেয়, আপনি অন্য জায়গায় সময় ম্যানেজ করে এখানে তারাবিটা পড়ার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলেছেন যে মান কামা লাইলাতুর রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানের রাতগুলোতে তারাবি পড়বে আল্লাহ তার পূর্বের পরের সব গুনাহ মাফ করে দেবেন। সুতরাং আপনি এটা করার চেষ্টা করবেন। জি স্যার, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আমার প্রশ্ন হচ্ছে একটাই, মনে করেন যারা বাংলাদেশে অনেক রিকশা চালক আছে, ভ্যান চালক আছে, যারা ফেতরা দিতে পারে না, তো সেই ক্ষেত্রে এখন কি করণীয়? জি জি, কি দিতে পারে না? যে আপনাদের জাকাত যে ফেতরাগুলো যে বড় লোকের মাধ্যমে যেগুলো দেওয়া হয়, সেটা গরিব মানুষ আর এরা তো দিতে পারে না, সেক্ষেত্রে কি করা উচিত? মানে ধরেন যারা ভ্যান চালায়, রিকশা চালায়। জি 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 দর্শক, ধন্যবাদ। জি স্যার, আমাদের দর্শকের জি আপনার প্রশ্ন হলো যে যারা ভ্যান চালক, রিক্সা চালক, তারা ফিতরা দিতে পারে না। ফিতরা তো তারাই দিবে যাদের উপর ফিতরা ওয়াজিব। জি এটা আমরা যারা রোজা রেখেছি এবং আমরা যারা এই যে যারা ভ্যান চালক, রিক্সা চালক, তারা যাতে করে আমাদের সাথে আনন্দে শরিক হতে পারে, জি এই জন্য ফিতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করেছেন প্রত্যেক ওই লোকের উপর যার কাছে ঈদের দিন সকালবেলা নেশাব পরিমাণ সম্পদ থাকে, জি। 7.5 তোলা স্বর্ণ অথবা 12.5 তোলা রূপার বা সমপরিমাণ সম্পদের মালিক, তার উপরেই সাদকাতুল ফিতর ওয়াজিব। এটা জাকাতের জন্য 1 বছর হওয়া শর্ত, ফিতরার জন্য 1 বছর হওয়ার শর্ত না। ওই দিন ঈদুল ফিতরের নামাজের আগে যদি কেউ মালিক হয় তার জন্য ওয়াজিব। সুতরাং যে রিক্সা চালক বা ভ্যান চালক বা আমার শ্রমিক ভাই বোন বা আমার মাঝি মৎস্যজীবী, তারা যাদের এই ধরনের সম্পদ নাই, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ বা 12.5 তোলা রূপ নেই, তাদের উপর ফেতরা দেওয়া ওয়াজিব না, সুতরাং তাদেরকে ফেতরা দিতে হবে না। অর্থাৎ তার সমর্থবান হতে হবে। জি 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 স্যার, আপনাকে ধন্যবাদ কষ্ট করে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি আপনার কথাগুলোর দ্বারা আমাদের দর্শকরা উপকৃত হবে। জি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেওয়ার পালা। আগামী দিন একই সময় একই টিভির পর্দায় হাজির হয়ে যাব। ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিনারের সুর কি তুমি শোনো না?